আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে কালীচালান বশীকরণ বিদ্যা নিয়ে আসছি। এই বিদ্যাটা আপনারা কাজ করে দেখবেন, অবশ্যই কাজের রেজাল্ট পাবেন। কিন্তু এই বিদ্যাটা হচ্ছে কুফুরি, আপনারা ভেবে চিন্তে কাজ করবেন। আর আমি আপনাদেরকে বলি না যে আপনারা কাজ করেন, কেন কুফুরি কাজ করাটা এটা ঠিক নয়। এখন আপনাদের উপরে ডিপেন্ড করবে আপনারা কি করবেন না করবেন। তো যাই হোক, আমি আজকের বিদ্যাটা দিতেছি। ভিডিওটা বেশি বড় বানাবো না। আমি একটা কথা বলে রাখি যে আমার দুইটা শিষ্য আমাকে টাকা পাঠাইছে। একজন পাঠাইছে 5,000, একজন পাঠাইছে 3,000। একজন পাঠাইছে ঢাকার থেকে, আরেকজন পাঠাইছে ভোলার থেকে। তো যাই হোক, আর যারা হচ্ছে চান্দা জারুজের হার নেওয়ার জন্য ফোন দিতেছেন, তো ভাই আমি তো আপনাদেরকে বলছি যারা নেবেন তারা অবশ্যই 500 বা 1,000 টাকা অগ্রিম পেমেন্ট করে রাখবেন, নাম ঠিকানা দিয়ে রাখবেন। তাহলে অবশ্যই আপনার মালটা আমি রিসিভ করে রাখবো। আপনি পুরো টাকাটা দিয়ে দিবেন, পরে আমি আপনার মালটা পাঠিয়ে দেবো। আর একটা কথা বলে রাখি, অনেকেই অনেক প্রশ্ন করে যে চান্ডালের হার নিলে পরে আপনি কি কি দেন না দেন। আসলে ভাই চান্ডালের হারের সাথে বোনাস স্বরূপ কিছুই নাই। যদি বলেন যে বোনাস স্বরূপ আছে, সেটা হচ্ছে আমার একমাত্র 4টা মন্ত্র দিব, যেটা চালানি ফিরানি এবং জাগ্রত করে রাখা। আর কিছু নিয়মকানুন আছে যেটা ফলো করতে হবে আপনাকে। এক কথা, চান্ডালের হারের বিষয়ে বা জারজের হারের বিষয়ে সমস্ত কিছু আমি শিখাই দেবো। তো যাই হোক, আজকের ভিডিওটা দেখেন। যদি কারো কোনো কিছু প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন। ইমোতে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ হয়তো বন্ধ আছে। ইমোতে যোগাযোগ করবেন অথবা ফোন দেবেন। তো বিদ্যাটি দেখেন। আর একটা কথা বলে রাখি, আমার পিছনে কিছু কবিরাজ লাগছে বা কিছু ইউটিউব চ্যানেলে আমার পিছনে লাগছে। ইউটিউব চ্যানেলের কবিরাজরা, তারা আমাকে এক কথায় বলতেছে, ফোনে আমার ইমোতে এসেও বলতেছে যে আপনি এভাবে সব কিছু যদি গুমরগুলো যদি উন্মুক্ত করে দেন এবং সঠিক বিদ্যাগুলো যদি মানুষকে দিয়ে দেন, তাহলে তো আমরা ফকিরি করতে পারবো না, আমরা কবিরাজি করতে পারবো না, আমাদের কাছে কেউ আসবেও না। আপনি এভাবে সব কিছু দিয়ে না, এগুলো বন্ধ রাখেন। তো এরকম করে বলতেছে। আমি না করাতে সে তারা আমাকে হুমকি দিতেছে যে আমার ছেলেনে রিপোর্ট মারবে, আমার ছেলেনে হেটা করবে হোটা করবে, খারাপ খারাপ কমেন্ট পর্যন্ত করতেছে তারা। তো যাই হোক, আমি তাদের বিরুদ্ধে আসছিলাম বিদায় আজকে তারা হচ্ছে খারাপ খারাপ কমেন্টগুলো করতেছে। একজনে বলতেছে আমি বলে তার কাছ থেকে 10,000 টাকা নিছি, আরেকজনে বলতেছে মানে কি বলবো, মানে আমার বদনাম তুলে দিতেছে আমার ইউটিউব চ্যানেলে। তো যাই হোক, আমি বিদ্যাগুলো ওরা যত বেশি আমাকে খারাপ বলবে, আমি তত ভালো ভালো বিদ্যা আরও আপনাদেরকে দিয়ে দেবো। সেই জন্য করে বলতেছি, যারা কবিরাজ আছেন, যারা আমার বিপক্ষে আছেন, অবশ্যই আপনারা একটু সাবধান থাকবেন। আমি চাই না যে আপনাদের ভাত মারা যাক, আমি চাই যে মানুষ সঠিক কিছু পাক, কারণ আপনাদের পিছনে ঘুরতে ঘুরতে হয়রান হয়ে গেছে অনেকেই। আপনারা যদি আমাকে এসব দিতে যদি বন্ধ করতে বলেন, তাহলে আমি আরও বেশি করে এসব দিব। যেমন আজকে যেগুলো বিদ্যাগুলো দিতেছে, এগুলো সব হচ্ছে গুরুবিদ্যা। এই যে কালীচরণ বশীকরণ, এটাও আমার ওস্তাদের বিদ্যা, কুফরি। আমি আরও বিদ্যা দেবো, সেটা হচ্ছে যে বিচ্ছেদ, বিষ কুয়ার ভানি, এগুলো ওস্তাদের বান। মুত পড়া, যে দেও চালান, তুলসী চালান, এগুলো বিদ্যা আপনারা ইউটিউবের ভিতরে কোথাও পাবেন না, কোনো কবিরাজের হাতেও এগুলো বিদ্যা পাবেন না। এগুলো আমার ওস্তাদের জামাল পাগলার কাছ থেকে নেওয়া। তো এই মন্ত্রটা দেখেন। আইকালি বস্তেনে মুই শুধু শনিবারে মুই টানেছু এই বানে মুনি 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 ফ্যানের প্রতি চালাচ্ছু মুনি মুনি। এই যেখানে কিন্তু একটু ভুল আছে, এটা হচ্ছে পবনের উপর কালির ডাং পড়বে, আর এখানে পানের উপর পড়ে গেছে। যাই হোক, এটা ভুল আছে, এটা পবন। পবনের উপর কালির ডাং জজ দিয়া রান্না কালি তুই মোর মাউস সত্যি যদি ফল্লিক ফল্লার কাছে না নেবু শিব। এটা হচ্ছে আপনারা পড়ে নেবেন। কালির থানে পান পুরিয়া খাওয়াবে 7 বার। আপনারা যদি এটা যদি কালী মন্দিরের সামনে আগে মন্ত্রটা ভালোভাবে শিখতে হবে, তারপরে কালী মন্দিরের সামনে একটা ঘের বাতি জ্বালাই দিয়ে বাম ঠ্যাঙের উপরে ভর করে কালীর দিকে মুখ করে এই মন্ত্র 7 বার জপ করে পানের উপরে ফুঁক দিয়ে পানটা যদি কাউকে খাওয়াই দেন, অবশ্যই সে পাগল হয়ে যাবে এবং সে যেটাই থাক সঙ্গে সঙ্গে আপনার কাছে এসে দেখা করবে। আর যদি এই মন্ত্রটা পড়ে, মানে এটা হচ্ছে পান পড়া, এটা হচ্ছে পান দিয়েও কাজ করতে পারেন। যাই হোক, কেউ ফোন দিতেছে, পান দিয়েও কাজ করতে পারেন, অথবা ধুলা পরাও দিতে পারেন, সিঁদুর পরাও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এই ছিল নিয়ম, আপনারা কাজ করে নেবেন।
তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। এরপরের ভিডিওটা আসবে দেহ চালান তুলসী দিয়ে, তুলসীর গাছ দিয়ে আপনারা করে দেখবেন, 100% রেজাল্ট পাবেন। এগুলো আমার ওস্তাদি বিদ্যা।